কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার রূপসী আক্তারকে মারধরের অভিযোগ উঠেছে। 8 জুলাই মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীকে রক্তাক্ত জখম অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইবি থানায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে উল্লেখ করেছেন, আমি রূপসী আক্তার 12 নম্বর হরিনারায়ণপুর সংরক্ষিত মহিলা আসনের মেম্বার, স্বামী ইসরাফিল হোসেন, গ্রাম শান্তিডাঙ্গা, থানা ইবি, জেলা কুষ্টিয়ায় হাজির হয়ে বিবাদী 1 নম্বর আসামি মেহেদি হাসান সম্রাট, হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পিতা মৃত গোলাম মোস্তফা, গ্রাম পূর্ব আবদালপুর, এনামুল হক ডাবলু 4 নম্বর ওয়ার্ড মেম্বার, পিতা অজ্ঞাত, গ্রাম হরিনারায়ণপুর, 3 নম্বর আবু বক্কর 7 নম্বর ওয়ার্ড মেম্বার, পিতা অজ্ঞাত, গ্রাম পূর্ব আবদালপুর, 4 নম্বর মিজানুর রহমান ওয়ার্ড মেম্বার, সর্ব থানা ইবি, জেলা কুষ্টিয়ার বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করছি যে আমি হরিনারায়ণপুর ইউনিয়নের 7, 8 ও 9 নম্বর ওয়ার্ডের মহিলা আসনের নির্বাচিত মেম্বার। উক্ত বিবাদীগণ হরিনারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার। 1 নম্বর বিবাদী মেহেদি হাসান হরিনারায়ণপুর ইউনিয়নের ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই ইউনিয়নে বিভিন্ন ধরনের দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। 1 নম্বর বিবাদী মেহেদি হাসানের হুকুমে 2 নম্বর বিবাদী এনামুল হক ডাবলু ওয়ার্ড মেম্বার তার এই দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সহযোগী হিসাবে কাজ করে আসছে। উক্ত বিষয়ে আমি প্রতিবাদ করলে বিবাদীগণ আমার উপরে ক্ষিপ্ত হন। আমি 8/7/2025 মঙ্গলবার সকাল 10টার সময় ভিডব্লিউবি কার্ডের মিটিংয়ে যোগদানের জন্য ইবি থানাধীন হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদে যাই, কিন্তু সঠিক সময়ে মিটিং না হওয়ায় বিবাদীকে মিটিং করার কথা বললে বিবাদীগণ আমার অগোচরে মিটিং হয়ে গেছে বলে জানায়। আমি বিষয়টি ইউনো স্যারকে জানালে বিবাদীগণ বাধ্য হয়ে ইউনিয়ন পরিষদে এসে একই তারিখে দুপুর আনুমানিক 2:30 সময় মিটিং করতে শুরু করে এবং বিবাদীগণ জোরপূর্বক তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমার উপরে চাপ দিতে থাকে। আমি রাজি না হওয়ায় বিবাদীগণ রাগান্বিত হয়ে 1 নম্বর বিবাদী আমাকে মারার হুকুম দিয়ে চলে যাওয়া মাত্রই 2 নম্বর বিবাদী এনামুল হক ও 3 নম্বর বিবাদী আবু বক্কর একত্রে আমার উপরে এলোপাতারি কিল ঘুষি মারতে থাকে। আমার মুখের নিচে ঠোঁটে আঘাত করে রক্তাক্ত জখম সহ শরীরের বিভিন্ন স্থানে কালশিরা ফুলা জখম করে। আমি মাটিতে পড়ে গেলে 2 নম্বর বিবাদী এনামুল হক ও 3 নম্বর বিবাদী আবু বক্করের পাশে থাকা চেয়ার তুলে আমাকে মারতে গেলে সাক্ষী 1 নম্বর লাইলি আক্তার, স্বামী মারফত আলী, গ্রাম বেরবাড়াদি, ফরিদা আক্তার, স্বামী মৃত মাহবুব বিশ্বাস, সাং হরিনারায়ণপুর, উভয় থানা ইবি, জেলা কুষ্টিয়া সহ আরও অনেকে এগিয়ে আসলে বিবাদীগণ আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে মহিলা মেম্বার ফরিদা আক্তার বলেন,
এইভাবে রেজিস্ট্রেশন করে দিল, দেওয়ার পরে পরে কেটে দেওয়া হলো, আমাদের দেওয়া হয়নি। আমরা বললাম যে রূপসী করবো, আমরাও বললাম যে আমাদের আগের যে বরাদ্দটা দিয়ে ওই বরাদ্দ এইভাবে দিচ্ছে, আমরা এইভাবে মানবো না। আমরা যা নিব দলের সামনে থেকে নিব, যাতে আমাদের জনগণের যে জিনিসটা দিব ওরা যেন না করে, ওরা যাতে সঠিকভাবে পায়। সম্রাট বললো যে আমরা যা করছি এরকম যা করে আসছো, পারলে এভাবে নেও, না পারলে যা পারো তাই চলো। ওই চলে গেল। তারপর ডাক্তার মনে কিছু বলে গেছে, ডাব্লু ভাই আবার চেয়ারম্যান হুকুম দিয়ে গেছে, তাই তো? তারপর খুশি আবার বললো যে না আমাদের বরাদ্দটা কেন কাটা করলো, এটা বলে এখান থেকে যেতে হবে। এটা আমি পাকামি বললো, আমি আবার করোনা ছিলাম, এর ভেতরে আমি যাই দেখি খুশি মাইনে রক্ত করে। এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান ও ডাব্লু মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি। এ বিষয়ে এবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।